টানা ভারী বৃষ্টি, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বাড়তে থাকা পানির চাপ সব মিলিয়ে আবারও উত্তাল হয়ে উঠেছে তিস্তা। নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও তিস্তা তীরবর্তী নিম্ন অঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নদী পাড়ের মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। বুধবার সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২.২৩ মিটার। সেখানে বিপদসীমা ৫২.১৫ মিটার, অর্থাৎ পানি বিপদসীমার ১০ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানে কয়েকদিনের ভারী বৃষ্টিপাত এবং গত ২ দিনের টানা বর্ষণের কারণেই নদীতে হঠাৎ করে পানির প্রবাহ বেড়েছে। কত সরকার আসে গত হয়, কিন্তু কোনো সরকার আমাদেরকে এই তিস্তা পারে কোনো খোঁজ খবর নেয় না। আশ্বাস দেয় শুধু, কিন্তু আমাদের কোনো খবর নেয় না। ভোটের আগে অনেক লোভ লালসা দেখায়, কিন্তু আমাদের কোনো উপকার আসতেছে না। ইতোমধ্যে তিস্তার চরাঞ্চলে বিভিন্ন সড়ক, ফসলি জমি ও নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। অনেক এলাকায় রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় নৌকা ও ভেলাই হয়ে উঠেছে মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম। বাড়তি পানির চাপে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদী তীরবর্তী উঁচু সড়কগুলো ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, শুষ্ক মৌসুমে বাঁধের স্থায়ী সংস্করণ না করায় প্রতি বর্ষায় একই দুর্ভোগে পড়তে হচ্ছে। এই তো নদীর ৪-৫ দফা পানি বাড়তেছে, আর আমল ধান তো মনে করো পানি বল্লা বাড়লে এমনি তো আমাদের ভীষণভাবে ক্ষতি হয়ে যাবো কৃষিরা। এই আবার যে শুরু হয়েছে, যদি বন্যা না কমে তো ধান তো সবে মার যাবে। যেভাবে পানি বাড়া শুরু হয়েছে, আর এই পানি যদি না নামে তাহলে তো কৃষক এমনিতেই মারা যাবে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি আরও বাড়লে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে। তাই তিস্তা তীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসন। নদীর পানি বাড়তে থাকায় স্থানীয়দের নজর এখন আকাশের বৃষ্টি আর উজানের ঢলের দিকেই। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।